এতটুকু খাবার কে দিচ্ছে আপনাকে? আসলে একটা দোকান থেকে 10 টাকা ছিল তো এজন্য আর কি 10 টাকার ভাত নিছি। ও খাইছে না, ও এখনো খায়নি, খাওয়ার জন্য। কি বলে এসব? দেখেন আচ্ছা ঠিক এই না এই যে 500 এই 500 1000 এটা ব্যবসা করবেন আপনি, হ্যাঁ? আরে 500 এই যে নাও তোমার হাতে দিলাম। এই 10 টাকার ভাত নিয়ে ঘুরতেছে। এই ভাত মনে হয় তোমার ওনাকে খাওয়াবে, শুধু তরকারি নাই সাদা ভাত, মানে ওকে খাওয়াবে। এই জন্য এই যে উনি অলরেডি মানে কান্না করে দিতেছে। এই বাচ্চাকে যে ঠিক মতো অনেক কিছু চাই দিতে পারেন না, কেমন লাগে? মানে মজা খাইতে চাই তো। ততটা কষ্ট লাগে না, কারণ বিধাতা তো কপালে এটাই রাখছে, কিন্তু সবারই তো থাকে একটু উচ্চ বিলাসিতা করে চলার জন্য, কিন্তু সেই সামর্থ্য নাই। আপনার কি হয়? এটা আমার মেয়ে। ওর বাবা কোথায়? ওর বাবা ভালো না, জুয়া টুয়া খেলে তো, এই জন্য আমাদের অর্থনৈতিক ভাবে হেল্প করে না। মানে ওর বাবা একসাথে থাকেন না, ও চলে গেছে? একসাথে থাকি বলতে কি, মানে রাস্তা যখন আমি দোকান করি ওর সাথে দেখা হয়, এইটাই জাস্ট, আর কিছুই না। এটাই নাকি? হ্যাঁ, আর আমি আসলে হেল্প করে না কোনো কিছু? না, এতে এই যে ওরা চিকিৎসা করাইছেন, কোনো টাকা দেয় না? না, কোনো টাকা দেয় না। আমি সরকারি ভাবে যেটুকু পাইছি ওইটুকুতে, আর বাকিটা আমার নিজের অর্থ যেটা ছিল ওইটা দিয়ে আর কি আমি চলছি। আপনি কি পুরানো কাপড়, কি কাপড় বিক্রি করেন? বেগম বাজার থেকে পুরাতন শার্ট, পেন, তারপর মানে এগুলো কিনে এনে বিক্রি করেন? হ্যাঁ, এগুলো কিনে এনে আমি বিক্রি করি। মানে ওই টাকা যে চালান ছিল ওই চালান দিয়ে আর কি ওরা চিকিৎসা করাইছে? হ্যাঁ, চিকিৎসা করাইছি। এই জন্য এখন আমার বর্তমানে খুব সমস্যা যাইতেছে। মানে এখন ওগুলো কিনতে পারতেছেন না? বাড়াইতে পারতেছি না কারো কাছে বলতে। এখন আপনারা এখানে ভিউ করতেছিলেন দেখি, এই জন্য আমি ভাবলাম যে আমি একটু বইলা দেখি আমার মানে উপকার হয়। একটা মানুষ কতটা বিপদে পড়লে হয় কিন্তু সুস্থ ব্যবসা করে, ব্যবসার টাকা যে কয় টাকা চালান ছিল ওই চালান শেষ, ওনার কাছে আর কিছু নাই, ওনার পৃথিবীতেও কেউ নাই। একটা মেয়ে আছে, ওই চালানের টাকা দিয়ে মানে ওকে চিকিৎসা করাইছে। তোমার নাম কি? লামিয়া। মানে ওকে চিকিৎসা করানোর পরে এখন যে বিক্রি করবে এই চালানটা নাই কিছু কিনে, আর উনি কারো কাছে সাহায্য চাইলেও কিন্তু দিবে না। আর এখন তো বাসা বাড়িতে কাজ করা যায় না, ঝামেলা হয়, আপনারা জানেন। এখন এই জন্য উনি চাচ্ছে আর কি ব্যবসা করতে। এখন আপনারা কি বলেন? ওনার ব্যবসা করতে বললো যে চালানের 1000 টাকা প্রয়োজন, 1000 টাকা কি দিব নাকি? আপনি দেখছেন 1000 টাকা দিয়ে ব্যবসা করবেন নাকি এটাও ভেঙে ফেলবেন? না ভাই, আমি ব্যবসা করার জন্য ব্যবসা থাকেন কোথায় আপনি? আমি বর্তমানে থাকি রেল স্টেশনের অপর সাইডে। ওপর থেকে থাকেন? এই যে এই দিক দিয়ে যাই, এই সামনে ওই মাথা বিশেষ টাওয়ারের ওই জায়গায় 1000 টাকার জন্য। আচ্ছা, মানুষ লক্ষ লক্ষ টাকা পেয়ে মানে অপচয় করতেছে, আর উনি 1000 টাকার জন্য ব্যবসা করতে পারতেছেন। মানে বিষয়টা বোঝেন যে ব্যবসা করতে পারতেছেন 1000 টাকার জন্য। অনেক মানুষের কাছে লাখ লাখ টাকা কিছু না, আর উনি 1000 টাকার জন্য সরাসরি এখানে চলে আসছে যে আসলে আমার 1000 টাকা লাগবে ব্যবসা করার জন্য। আচ্ছা, আপনার সত্যি সত্যি ব্যবসা করবেন? হ্যাঁ, আমি সত্যি ব্যবসা প্রতিদিন কেমন ইনকাম করেন? ওই 1000 টাকা ধরে ব্যবসা করলে কয় টাকা ইনকাম করতে পারবেন? দৈনিক আমি 500-600 টাকা বিক্রি করতে পারি। সেক্ষেত্রে আমি বাসা ভাড়া দিয়া বাচ্চাকে পড়াশোনা করাই আর নিজে একটুখানি পরিপাটি করে চইলা মোটামুটি আমি চলতে পারি। আপনার বাপ মা ভাই বোন কেউ নাই নাকি? আমার বাবা মা মারা গেছে অনেক আগে। বোনের আছে একটু আত্মহংকারী, অর্থ দিক দিয়ে ভালো, কিন্তু হেল্প করে না। হেল্প করে না? এখন আপনি নিজে পরিশ্রম করে ওই টাকা দিয়ে চলেন? হ্যাঁ, ওইটা দিয়ে চলি। এখন আমরা আজকে 1000 টাকা যে সবার সামনে দিয়ে দেবো আপনাকে, আমরা কালকে পরশু আসলে দেখবো আপনি ব্যবসা করতেছেন। অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। সত্যি? কোথা থেকে আনেন পুরান কাপড়? আমি বেগম বাজার থেকে নিয়ে আসি। বেগম বাজার থেকে? একটা কাপড় বিক্রি করলে কয় টাকা থাকে আপনার? আমি ওখান থেকে যেটা এটা যদি আমি এখানে বইলা ফেলাই তাহলে অনেকের কাছে আমি 40 টাকা মানে 10-20 টাকা লাভ থাকে, এরকমই 10-20 টাকা লাভ থাকে। মানে কাপড় অত দূরত্বে আয় না, এখানে রেখে বিক্রি করে, হাইটা এটা বিক্রি করে, ব্যাগ বিক্রি করি। হ্যাঁ, জুতা, ব্যাগ, যেটা পাই আর কি সেটাই। যখন যেটা বিক্রি করেন। এই তো আজকে সকালে বা দুপুরে খাবার খাইছেন? না, এখনো খাই নাই, খাবার নিয়ে ঘুরতাছি, চেষ্টা। কি খাবার এটা? কি এতটুকু খাবার কে দিচ্ছে আপনাকে? আসলে একটা দোকান থেকে 10 টাকা ছিল তো এজন্য আর কি 10 টাকার ভাত নিছি। ও খাইছে? না, ও এখনো খায়নি, খাওয়ার জন্য। কি বলে এসব? দেখেন এই কটা খাবার নিয়ে ঘুরতেছে, দুপুরে খায় নাই, 10 টাকার ভাত নিয়ে ঘুরতেছে, টাকা নাই, আর আমরা খাবার অপচয় করতেছি দৈনিক। বিষয়টা কেমন না? কত ভাত ফালায় দেয়। আসলে একবার চিন্তা করেন, আপনি এই জায়গায় যাদের কাছে অনেক টাকা পয়সা আছে, এই জায়গায় এসে দাঁড়াইলে ওনার জায়গাটা আর কি আপনি যদি দাঁড়ান কেমন লাগবে? তো যাদের অর্থ সম্পদ আছে, বাসায় গুছিয়ে না রেখে মানুষকে একটু সহযোগিতা করেন, সাহায্য করেন, একসময় কাজে লাগবে। 10 টাকার ভাত নিয়ে ঘুরতেছে। এই ভাত মনে হয় তোমার ওনাকে খাওয়াবে, শুধু তরকারি নাই সাদা ভাত, মানে ওকে খাওয়াবে। এই জন্য
এই যে উনি অলরেডি মানে কান্না করে দিতেছে বাচ্চাকে যে ঠিক মতো অনেক কিছু চাই দিতে পারেন না, কেমন লাগে? মানে মজা খাইতে চাই আসলে তো। ততটা কষ্ট লাগে না, কারণ বিধাতা তো কপালে এটাই রাখছে, কিন্তু সবারই তো থাকে একটু উচ্চ বিলাসিতা করে চলার জন্য, কিন্তু সেই সামর্থ্য নাই। আচ্ছা, অনেকে দেখেন না অনেক দামি দামি জামা কাপড় কিনে, আপনি কি মন চায় না যে যে কিরণমালা ড্রেস আর কত ড্রেস বাইরে কিনতে মন চায় না? কিনতে মন চায়, কিন্তু কি করব, অর্থের কাছে আসলে আত্মসমর্পণ করি তো এই জন্য। মানে আল্লাহ যেটা দিছে হ্যাঁ, যেটা দিছে এটার জন্যই আর কি। এই যে বাবুকে এই যে ড্রেস কিনে দেননি মাঝে অনেক মাঝে? সময় বলে মা আমি পড়াশোনা করতে চাই, আমার পড়াশোনার ব্যবস্থা করে দাও, কিন্তু পারি না, কি করব, কারণ আমি যখন অর্থ উপার্জন করতে পড়াশোনা নিয়ে করতে বের হই, কয় টাকা লাগবে আপনার? আসল কথা কি ওকে সময় দেওয়ার মতো আমার সময় হয় না। আমি সবার মাঝে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বিকাল 5টা বাজে, সেখানে বাজার করে নিয়ে রান্না করি, সেটা রান্না করতে করতে দেখা যাচ্ছে মাগরিব বা এশা যাই হোক, আজান দিয়ে দিচ্ছে। ভাতটা মনে হয় নষ্ট হয়ে গেছে মনে হয়, নাকি কি এর ভিতরে কি? এটা একটু ঝোল ছিল মনে হয়। আচ্ছা, বেশি কথা বলে উনি কান্না করতেছে, 1000 টাকার জন্য উনি ব্যবসা করতে, আমরা কিন্তু আবার দেখবো। 1500 দিয়ে দাও। আচ্ছা আমরা আচ্ছা 1500 দিব ভাই বলছে। আচ্ছা, আমরা মনে করেন কি যে আমরা কিন্তু এসে দেখবো যে আসলে ব্যবসা করতেছেন কিনা। কোন জায়গায় দোকান আপনার, কোথায় দিবেন? বকচক করে বসি, স্ট্রিট দোকানে বসি, হাইকোর্টে বসি। এদিকে আবার দেখবো। আচ্ছা ঠিক এই না, এই যে 500, এই 500 1000 এটা ব্যবসা করবেন আপনি, হ্যাঁ? খাবার জন্য আরে 500 এই যে নাও, তোমার হাতে দিলাম, এটা ওরে 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 খাওয়াবেন, আপনিও কিছু খাবেন, দুপুরে কিছু খান নাই, ঠিক আছে? এটা কি- থ্যাংক ইউ। এটা কে দিছে? এটা হ্যাঁ আল্লাহ আল্লাহ দিছে, দিছে। অবশ্যই আল্লাহ দিছে। আমরা শুধু ছিল আল্লাহ, কিন্তু আপনি আজকে আপনার কিভাবে পাইলাম? পার কথা ছিল এখানে আসতাম, আল্লাহ পাক পাঠাইছে, আপনার কপালেটা ছিল, দেখছে যে আপনি কষ্ট করতেছেন, আল্লাহ পাক দেওয়ার কথা, এই জন্য আমাদের মাধ্যমে দিছে। সৎভাবে চলবেন আর ব্যবসা সুন্দর করে করেন, আল্লাহ পাক অনেক বড় করবে, ও একদিন অনেক বড় হবে, ঠিক আছে? শোনেন। ভালো থাকবেন। একটু বলি, আপনি এটাতে বিসমিল্লাহ করেন, যদি সঠিকভাবে ব্যবসা করেন, আপনি আমার নজরে থাকলেন, আমরা খুব তাড়াতাড়ি আপনাকে একটা সারপ্রাইজ দেব ইনশাআল্লাহ। ভাই, ঠিক আছে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনি 1000 টাকা দিয়ে মানে প্রতিদিন 500-600 টাকা যদি ইনকাম করতে পারেন, আপনাকে এমন একটা পুঁজি দিব যেন আপনি খুব ভালোভাবে চলতে পারেন। কিন্তু আমরা দেখবো অবজারভেশনে আপনি সঠিকভাবে কাজ করতেছেন কিনা, চলতেছেন কিনা। একদিন হুট করে এসে আপনাকে সারপ্রাইজ দেবো, কি দিবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিব। তাহলে ব্যবসা করতে থাকেন, ভালো থাকো, হ্যাঁ? বাবার কথা মনে পড়ে, বাবা শয়তান না, দেখে না? আসলে ছোটকালে সবসময় মানুষ, বাচ্চারা বাবাদের পাগল থাকে বেশি, সেই সময়টাই ও বাবার আদর পাচ্ছে না, ধরতে গেলে এতিম। আর এতিম মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে এতিম মানুষকে। এরকম অসহায় মানুষ দেখলে, এতিম মানুষ দেখলে সবসময় সহযোগিতা করবেন সামর্থ্য অনুযায়ী।